হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটি। তো আজকে হলো শুক্রবার, সকাল মাত্র এখন বাজে 6:30টার মতো। আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে, কারণ আমার বর সবাই জানো সকালে কাজে চলে যায়। তো কাজে যাওয়ার আগে তো ভাত নিয়ে যাবে, সেই জন্য রান্নাটা হয়ে গেছে। 7টার মধ্যে 7টার আগেই চলে যায়। এদিকে রান্না করলাম ডিম দিয়ে, শসা দিয়ে আর ডাঁটা শাক। তো এদিকে বর চলে গেলো, তারপর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে টিফিন খাইয়ে দিলাম। ও এখন খেলা করছে। বিছানাটা সকালে গুছিয়ে দিয়েছিলাম, এখন মাত্র 8টার মতো বাজে। আর কত গরম দেখো, 2টা ফ্যান কিন্তু চালিয়ে রেখেছি, সারা রাত্র তো চলেই। রৌদ্রটার অবস্থা দেখো, মাত্র 8টা বাজে। দেখো দরজা দিয়ে একদম পুরো কীভাবে জকজক করছে। দেখো পুরো রৌদ্রটা কিন্তু আমার ঘরের মধ্যে চলে আছে, আর প্রচণ্ড গরম পড়েছে, 2টো ফ্যানেও চলে না। তারপরে দিকে শুক্রবার, সেই জন্য আমি বিড়ি পাতাগুলো অনেক দিন হয়ে গেছিলো, তো ওইগুলো দিয়ে এসেছি। আর সোনাকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আমার অবস্থাটা দেখো, ঘেমে ঘুমে কী অবস্থা হয়েছি এত রৌদ্রর মধ্যে। সেই জন্য আজকে সোনাকে নিয়ে যাইনি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। আর পাশের ঘরে ওকে, ওর আন্টিকে একটু বলেছিলাম দেখার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে উঠে গেছি। তো আমি আসার পর দেখো আমার ছাতাটা নিয়ে ও খেলা করছে, আর আমি ড্রেসটা চেঞ্জ করলাম। আর তোমাদের সাথে শেয়ার করলাম না ড্রেস পরে যাওয়ার সময়, বা কিছুই শেয়ার করলাম না, কারণ ওকে ঘুম পাড়িয়ে গেছি। আমি খুব তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম আর ফিরে আসলাম। মানে পুরোটা মনটাই পড়ে আছে বাড়িতে। ও জানে কী করে, ও উঠে না কান্না করে, কিন্তু কান্না করে না। ওর আন্টির সাথে ও থাকে এমনিতে, তো ওর সাথেই ছিল বেশিক্ষণ না, মনে হয় আমি আসার 10-15 মিনিট আগে উঠেছে। তো এদিকে ও খেলা করছে। তারপর তো বাড়িতে এনে সেজন্য অল্প একটু ঘুমিয়েছিল। তো এদিকে 3টার দিকে আবার ও ঘুমিয়ে পড়েছে। আর রৌদ্রটা দেখো এখনও কিন্তু সেই একই অবস্থায় আছে। তো আর এদিকে আমি ভাত খেতে বসে পড়লাম। ঘরটা অন্ধকার হয়ে আছে, কারণ ও ঘুমিয়েছে, লাইট বন্ধ। তো এদিকে আমি খেতে বসেছি, আর শাক আর ডিম তরকারি, আর এইদিকে কালকে ডাল ছিল। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় ওর জন্য কলা নিয়ে এসেছে ওর পাপা, আর এই আমটা পাকা, আর কিছুটা আছে, 6-7টা কাঁচা আম আছে। ওইগুলো কালকে ভর্তা মাখা করব, যে এটা আমাদের ভাষায় ভর্তা বলি, সেই জন্য ভর্তা বলে ফেললাম। তো আর ডালের বড়া নিয়ে এসেছিলো, তো ওইগুলো শেয়ার করলাম না, খেয়ে নিয়েছি দুজনে বসে। তারপর দিকে রান্নাটায় চলে আসলাম। রান্নাটায় আলু সেদ্ধ বসিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে ভাত বসাবো এদিকে। আর আলুটা সেদ্ধ করে আজকে ডিম দিয়ে তরকারি করব। ডিম দিয়ে বলতে আলুটা মেখে ডিমের সাথে তারপর বড়া বানাবো। আর এদিকে টমেটো কেটে রেখেছি। টমেটো বড় বলছে খুব গরম, তো আবার একটু টক বানাও, তেঁতুল দিয়ে রসুন ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে। আর এদিকে দেখো আলুগুলো সেদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি। তারপরের মধ্যে 2টো ডিম ভেঙে আর হালকা একটু পেঁয়াজ, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। কড়াইটাও গরম বসিয়ে দিলাম। তো এটা এখন রেডি করে তারপর ছোটো ছোটো করে বড়া বানিয়ে নেব। আর রান্নাটাও আমি শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই পারো। আর আমি আগে বলেছিও যে আমি নিজে একা হাতে ভিডিও করে কাজ করতে হয়, তো সেই জন্য পুরোটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য রান্নাটাও শেয়ার করলাম না, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর প্লিজ আমার ভিডিওটা একটু ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবে। যাদের আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এখন বলেছি আগের ভিডিওতে যে আমি এখন একদিন পর পর ভিডিও দেব। আর এদিকে দেখো তরকারিটা ফোড়নের জন্য রেডি করে রেখেছি। আর সোনা কান্না করছে ঘুমানোর জন্য, কারণ 9টা বেজে গেছে। তো ওইদিকে ওর জন্য সাব ভিজিয়ে রেখেছি, তো ওইটা এখন জাল দিয়ে ওকে খাইয়ে তারপরে সে তরকারিটা করবো। বড়াগুলো হয়ে গেছে, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসে তরকারিটা রান্না করব। তো তরকারিটা রান্না আর শেয়ার করলাম না, কারণ এদিকে 10টার মতো বেজে গিয়েছিল। তো ভেবেছিলাম প্রথম খালি রান্না করব, তার মধ্যে বর বলছে কিছুটা শসা দাও, খেতে ভালো লাগবে। তো
তো দেখো শসাটা নিজে কেটে দিল, তো শসা দিয়ে আবার করে ফেললাম, কিন্তু শসাটা দিয়ে সত্যি কথা অতটা ভালো লাগেনি। তারপর চলে আসলাম, রাতে আর ভিডিওটা শেষ করলাম না, এদিকে চলে আসলাম শনিবার সকাল, হ্যাঁ 8:30টার মতো বাজে। ও ঘুম থেকে উঠেছে 8টার দিকে, কারণ সকালে ভোরবেলায় বৃষ্টি হয়েছে। যখন আমি প্রত্যেকদিন উঠে রান্নাটা বসাই সেই সময়টা আজকে বৃষ্টি, তো আমি আজকে ভাবলাম বৃষ্টি বলে কাজে যাবে না মনে হয়, আমি আর ভাত রান্না করিনি। তো উঠে 6:30টার সময় ভাত বসিয়েছি, তারপর ভাত নিয়ে গেছি, তরকারি ছিল কালকে। তো ওর পাপা চলে যাওয়ার পর ওকে এদিকে পুতুলগুলো নামিয়ে দিলাম, বললাম যে বসে একটু খেলুক। তো তখন আমি ঘরটা একটু গুছিয়ে নিই, এদিকে সুকেশগুলো মুছবো আর সোফাটা একটু গুছিয়ে নিই, ওইদিকে খেলা করছে। আর এই পুতুলটা নামানোর জায়গা নেই, সেই জন্য উঠিয়ে নুই থাকে। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে, উঠোনটা এখনও ভেজা আছে, আর আকাশটাও কিন্তু এখন অবধি মেঘলা আছে। তারপর দেখো 11টা বাজে, ও ঠান্ডা দিন পেয়ে আবার ঘুমিয়ে পড়লো। আসলে ওকে ভালোভাবে হাত পা ধুয়ে তারপর তেল মালিশ করে ঘুম পাড়িয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এদিকে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো ও তো ঘুমিয়ে আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আশা করি দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।